হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন ডোমকল ব্লকের গরিবপুর গ্রামের জাহাঙ্গীর মণ্ডল। জাহাঙ্গীরদা, নমস্কার আপনাকে। নমস্কার। জাহাঙ্গীরদার, আপনার বয়স কত হলো এখন? আমার বয়স 52+। 52+। কে কে আছে সংসারে? সংসারে আমার ছেলে আছে আর স্ত্রী। কজন? 3 জন। এখন 3 জন? এখন 3 জন আছে। আচ্ছা, 3 জনের সংসার কি সবটাই চাষের উপরেই নির্ভর নাকি? হ্যাঁ, চাষের উপরই চলছে আমরা। এমনি জমি কতটা আছে টোটাল? জমি ওই বিঘি 7-8 এরকম। 7-8 বিঘে। সবটাই কি নিজস্ব নাকি? না, এমনি জমি আবাদ করি আর কি। কিছু হয়তো কন্ট্রাক্ট থাকে, নিয়েছেন বা ভাগে নিয়েছেন নাকি? রিহান লেওয়া থাকে। হ্যাঁ, আর নিজস্ব কতটা আছে? নিজস্ব 5 বিঘা মতো আছে। নিজস্ব 5 বিঘে আর 3 বিঘে মতন মোটা কন্ট্রাক্টে নিয়েছেন। কন্ট্রাক্ট আছে, আবার নিজের হয়তো রিহান বলছে এটা। আচ্ছা, এরকম তো কন্ট্রাক্ট নেই কি বছর কন্ট্রাক্ট নাকি না ফসল কন্ট্রাক্ট? ফসল টাকা দিতে হয় না ফসল দিতে হয়? এখন টাকা নেই। টাকা নিয়ে নেয় বছরে টাকা? বছরে। হ্যাঁ, তো সেচ ব্যবস্থা আছে সব জমিতে? হ্যাঁ, সেচ ব্যবস্থা আছে। আর 3টে ফসল কি পাওয়া যায়? না, কলার আবাদ যেটা করি তো সেটাতে তো 3টে হয় না। সেটা বাদে যদি সবজি চাষ করেন বা ধান, গম, পাট করেন তাহলে কি আমরা 3টে ফসল পাবো? 2টো হয়। 3টো করতে গেলে অসুবিধা হয়। একটা জমি একটা ফসলের ভালো উন্নত মানের হয় না। 2টো ফসল করলে পরে সঠিক হয়। আর তাহলে তো কিছুদিন পরেও থাকবে বা শর্ট টাইমে কিছু তখন হয়তো চাষ হয়, জমিটাকে পরিচর্যা করতে হয়। এই জন্য 2টো ফসল ভালো নেওয়া যায়। হ্যাঁ, 2টো ফসল ভালো নেওয়া যায়। আচ্ছা, এখন কি আছে জমিতে আপনার? এখন আমার জমিতে কিছু কলা আছে। কি কলা? এই সিঙ্গাপুরে কলা। সিঙ্গাপুরি কলা লাগান। কতটা জমিতে? 5-6 বিঘা মতো। 5-6 বিঘে। এটা কি এক জায়গায় আছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজে রয়েছে, বিভিন্ন ধাপে রয়েছে? হ্যাঁ, জমি এক জায়গায় তো না, বিভিন্ন জায়গায় আছে। বিভিন্ন এক একটা যে জমিগুলো সেগুলো মানে ক কাঠের খোলে আছে? এখনো 5 কাঠের পর্যন্ত আছে আমার। আবার প্রথম লাগিয়েছি এবার কার্তিক মাসে লাগানো। আবার নতুন করে একটা তৈরি করেছে লাগিয়েছে, গত বছর লাগিয়েছিলাম। মানে প্রতি বছরই এইভাবে লাগাতে হয়। একটা করে লাগাচ্ছেন আর একটা করে তুলে দিতে হয়। এবছর যেমন 10 কাঠায় তুলে দিয়েছি, এবার লাগিয়েছি 1 বিঘা খানিক মতো। তা ওই কলার জমিতে কি আবার কলাই লাগান না অন্য কিছু ফসল লাগান? কলা বলতে গেলে দুটো ফসল অন্য ফসল করতে হয় আবাদ করার পরে। ক্রপ রোটেশন করতে হয়, নাহলে জমিটা একটু শোধন করতে হয়। হ্যাঁ, একটু শোধন করতে হয়, তবে না একটু পরের ফসলটা ভালো হবে। কলার জমিতে ব্যাপক ওই সার বৃষ্টিস পড়ে তো, ওই জন্য মাটিটা একটু দূষিত হয়ে যায়। একটু অন্য ফসল শোধন করার জন্য অন্য ফসল একটু কলাই বা ডাল ফাল যদি কিছু করা যায় তাহলে খুব ভালো হয়। তো এখন যে জমিটার কথা বলছেন, যে জমিটায় আপনার 5 কাঠ চলছে, মানে 4 কাঠ অলরেডি বিক্রি হয়ে গেছে, 5 কাঠে এখন চলছে, এটা মানে কি অবস্থায়? কি কাঁদি পড়েছে? হ্যাঁ, কান্দি আছে। 5 কাঠ যখন হয়ে যায় তো জমিতে, তখন মানে 12 মাসই হয়ে যায়। মানে সব সময় কান্দি পড়ে, আবার বিক্রি হয় এরকম। আচ্ছা, 5 কাঠ পুরো বছরই এরকম ভাবেই চলে। হ্যাঁ, 3 কাঠের পরে থেকে 4 কাঠ 5 কাঠ যখনই হবে, তখন ওই পুরো মাসই কান্দি পড়বে, আবার পুরো মাসই বিক্রি হবে, এরকম হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কোনো গাছটা হয়তো একটু বড় হলো, তেওরটা বড় হয়ে গেল, কোনটা ছোট থাকলো, আগা পেশা হয়ে যায়। হ্যাঁ, মানে যে ফলটা হয়ে যাচ্ছে সে গাছটাকে তো কেটে দিচ্ছেন, দিয়ে সেখানে কেটে দিলাম। হ্যাঁ, একটা গাছই রেখে দেন নাকি? একটাই থাকবে, বাদ বাকিগুলো সবকে কেটে ফেলে দেবেন? বাদ বাকি সব কেটে ফেলে দেবেন। হ্যাঁ, না হলে তো আর ওই গাছটা ভালো হবে না। ওই কারণে একটা ছোট বড় থাকে, কারণ সারা বছর ধরে ওটা চলে। তো প্রথম যখন জমিটা আপনি শুরু করেন কলা, তো জমিটা কিভাবে শুরু করেছিলেন?
জমিটা চাষ টাস করে নিলাম, নেওয়ার পরে আপনার ওই 1.5 ফুট মতো করে খাদ ঘুরি নিলাম। খাদ ঘোরার পরে ওতে জৈব সার, রাসায়নিক সার, তারপরে দানা বিষ, এইসব কিছু দাও কীটনাশক দিই। দেওয়ার পর তারপরে তেউড় তেউড়গুলো তোলার পরে ওতে বসিয়ে দিই, মাটি দিয়ে ঢেকে দিলাম। তারপরে আস্তে আস্তে তখন হয়তো সময় মতো একটা সেচ দিয়ে দিলেন। হ্যাঁ, সেচটা হয়, সেচ হচ্ছে মাঝে মাঝে সেচ হবে, তারপরে বের হবে, তখন হয়তো হালকা হালকা সার দিতে হবে, বীজ দিতে হবে। এইভাবে তারপরে তো পরিচর্যা তো করতেই হয়। ঘাস টাসগুলো যে হলে যখন এটা মানে গাছগুলো ছোট থাকে তখন কি সাথী ফসল হিসাবে কিছু করেন না কিছু করেন না? করা বলতে গেলে হয়তো লাগানোর আগে করলে হয়। তো অনেকে হয়তো রায় বনে, আমি গরু আছে তো যার জন্য আমি ভুট্টা মোটা বুনি। আচ্ছা, বাড়িতে গরু আছে? হ্যাঁ, গরু আছে। কটা আছে? গাই গরু আছে, গাই বাছুর। গাই বাছুর মানে দুধ খাওয়ার জন্য না দুধ বিক্রি করার জন্য? হয়, ওটাও ইনকামের জন্য আছে। হ্যাঁ, ওইটাই আমি জিজ্ঞাসা করছি যে 15-16 লিটার দুধ হয়, তাতে খাওয়া সম্ভব না। না না, এটা কটা আছে? একটা গাই। একটাই গাই? একটাই গাই 15-16 লিটার দুধ দেয়? 16 লিটার দুধ দেয়। কি গরু এটা? এটা জার্সি আছে না এমনি হলস্টেইন বা অন্য কিছু? জার্সি। জার্সি তার মানে বেশ ভালো যত্ন করেন তো? যত্ন করতে হয়। হ্যাঁ, যত্ন না করলে কিন্তু জার্সিতে এতটা দুধ দেবে না, খুব বেশি হলো 10 লিটার 12 লিটার বা এরকম দুধ হয়। তো গোবর সারটাও তো ব্যবহার করেন? গোবর সার তো তৈরি করে, ওইগুলো জমিতে ব্যবহার করি, ভালোই সুবিধা হয়। রাসায়নিক সার টারগুলো একটু কম হয়, কম খরচ হয়। হ্যাঁ, কম হয় ওইগুলোই। এবার আমি নিজে একটু খাঁটি পরিশ্রমটা বেশি করি, তাই মানে শ্রমিক হয়তো কম খাটাই, লাভজনকটা আমার বেশি, নিজে খাটনি করি। তো মোটামুটি লাগানোর পর থেকে আপনার মোচা পড়া অবধি কতদিন সময় লাগে? লাগানোর পরে মোচা পড়তে 6 থেকে 7 মাস লেগে যায়। তো এই সময়ের মধ্যে কোনো রোগ বা পোকার আক্রমণ হয় গাছে? রোগ আছে। কি ধরনের রোগ হয়? বাইলে যেটা নতুন তেউড় যেটা বের হয়, এটা পাতাটা বের হবে, মানে পোকা লাগে। তাই প্রত্যেকটা গাছে একটু লক্ষ্য রাখতে হয়, দেখতে হয় যে পোকাটা লাগছে কিনা। যদি পোকা লাগে তাহলে কীটনাশক ব্যবহার করতে হয়, বিষ। ওটা যে কোনো বিষ দিলেই ওটা পোকাটা মরে যায়। দিলাম এই। তারপর কিছুটা যখন হয়তো বড় হয়ে গেল, গাছ যখন মাথার উপরে আর কি ওঠার মতো হয়ে যাবে, তখন আবার পাতার রোগটা আসে, পাতার বিষ ব্যবহার করতে হয়। তা মোটামুটি মাস 2 পর পর বিষ ব্যবহার করতে হয়? হ্যাঁ, মাসে 2 বারও করতে হয়, আবার হয়তো 1 মাস অন্তরও করতে হয়, এরকম। যখন দেখা যাবে তখনই ওটা ব্যবহার করতে হয়। আবহাওয়াটা খারাপ হলে পরে তখন ওই পাতার বিষটা ব্যবহার করতে হয়। মোচা পড়ার পর থেকে কলা হওয়া অবধি বা বাজারজাত করা অবধি কতদিন সময় লাগে? মোচা ধরুন পড়লো, তারপরে কলার কাঁদি পড়লো, ওই কলা কাঁদিটা পুষ্ট হলো, তারপরে বাজারজাত করতে কতদিন সময় লাগে? ওটা আপনার ওই শীতের সময় যদি হয় তাহলে পরে 3 মাস 3.5 মাস টাইম লেগে যায়। আর এই গরমের আবহাওয়াতে হলে তখন 2 মাস 2.5 মাসই কাটা হয়। তার মানে 8 থেকে 10 মাসের মধ্যে আপনার 10 মাসের মধ্যে আপনার একদম বিক্রি মার্কেটিংটা হয়ে যাবে। দিয়ে তারপর সেই গলার গাছগুলোকে কেটে দিলেন, কলার গাছগুলোকে কেটে দিয়ে আবার পরের গাছটাকে মানুষ করতে শুরু করলেন। গোড়ায় থেকে আবার তেউড় বের হবে, একটা কেটে তেউড় রেখে দিলাম, দিয়ে আবার ওর আপনার কান্দি কাটার সময়তে তখন আবার বড় হয়ে যায়, তখন মাথাগুলা কেটে দিলাম, গোড়া থাকলেও তখন ওইটা আবার পরেরটা তখন পরিচর্যা। এই যে যখন ধরুন কলা মোচা থেকে কলায় পরিণত হচ্ছে, যখন মোচা থেকে কলা, সেই সময় কিছু করেন? হ্যাঁ, ওটা কালারের জন্য যত্ন করতে হয়, না হলে কালার যদি ভালো না হয় তাহলে মার্কেটে চলবে, চাহিদা কম হবে। দেখা গেল হাফ দাম হবে। যদি 300 টাকা কান্দে বিক্রি হয়, দেখা গেল যদি কালার ভালো না হয় তাহলে 100 না 150 টাকা। ওর জন্য চেষ্টা করতে হয় আমাকে যে কালারটা ভালো করবো, যাতে কালারটা নষ্ট না হয়। ওর জন্য কলাটা ধরার পরে করতে হয় এটা। হ্যাঁ, কিছুটা গড়গড়ে একটু পুষ্ট মতন হয়, তখন হাফ পুষ্ট হয় যখন, তখন থেকে ওইটা দেখা যায় যে কলার গায়ে অনেক ছোপ দাগ পড়ে যায়। ছোপ দাগটা তো ওইটা কলার কান্দিটা হওয়ার আগে হয় এটা। আচ্ছা, কলার কান্দি হওয়ার আগে, কলার আগে যখন তো ওটা থোড় অবস্থা হয়, তো তখন কলার এটা বুঝতে পারা যায় যে কান্দিটা থোড় হয়ে গেছে, তখন ওই বিষটা বেশি ব্যবহার করতে হয়। আচ্ছা,
মানে কাঁদিতেই না, কান্দি হওয়ার আগেই ওইটা দিয়ে দিতে হবে, মেরে দিতে হবে। বিষ মারতে হবে, ঘন ঘন একটু বিষ মারতে হয় সেই সময়। তাহলে আর ওই কলাতে যে ফোটা ফোটা দাগটা হয় ওই দাগটা আর হবে না। আর বিষ দিতে লেট করলে পরে ওই দাগটা হয়ে যায়, দাগটা হয়ে যায়, পোকাতে দাগটা করে দেয়। পোকাতে দাগটা করে দেয়। তো মোটামুটি কাঁদিগুলো কত বড় হয়, ছড়া কত করে থাকে? বা ছড়া আপনার এই শীতের সময় কম পড়ে, কাঁদিগুলো ছোট হয়, ছোট হয়, সাইজটাও ছোট হয়, সাইজও ছোট হয় শীতের আবহাওয়াতে। আর এখন নতুন যে চারা আবাদটা আমি করেছি, এটা ওই শ্রাবণ ভাদ্র মাসে হবে, কান্দি পড়বে, বড় বড় কান্দি হবে, বড় বড় কাঁদি হবে, 10 ছড়ি 12 ছড়ি 11 ছড়ি করে নামবে। আবার অনেক সময় দেখা যায় 2 কাঠের বাগান যেগুলো হয় 17-18 ছড়ি নেমে যায়, 17-18 ছড়ি, হ্যাঁ নেমে যায়, বড় বড় কান্দি হয়। তখন কি করে ওইটা ওই 10টা না 11টা রেখে ওইখান থেকে কেটে ফেললি, মানে যত বেশি রাখা যাবে তত কিন্তু কান্দিটার কলাটা পুষ্ট কম হবে, আবার ফলটা দেখারও কম হবে। ওর জন্য ওই 10টা 11টা 9টা এরকম যদি রাখা যায়, দিয়ে বাদ বাকিটা কেটে ফেললি। আচ্ছা, যখন দেখি যে 10টা 11টা চলে এসছে, তখনই মোচাটা কেটে বাদ দিয়ে দিলাম। তখন থাকলে ওটা পুষ্ট হয় ভালো, দেখারও হয় ভালো, আবার ব্যবসায়িকের চাহিদা থাকে যে ফল ভালো হয়েছে এটা তাহলে। তো বিক্রি করেনটা কিভাবে? এমনি জমিকে জমি বিক্রি করে দেন, না মার্কেটে নিয়ে কেটে নিয়ে গিয়ে বিক্রি করেন? না, মহাজন আছে, মহাজন আছে আমাদের। খুবই আরাম, কলার আবাদে খুবই আরাম। কিরকম আরাম? আরাম বলতে গেলে ও কলা তৈরি হয়ে গেল, ও মহাজন চলে গেল বাগানে, মহাজনের যতটা দেখা গেল 20, 50, 30টা কান্দে বিক্রি হয়ে গেল, দাম দর হয়ে গেল, কেটে চলে গেল। আর ধরে তুলি দেওয়া কি নিজে বহানো টানো কোনো কিচ্ছু করতে হবে না, গিয়ে শুধু টাকাটা গুনে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কেমন খরচ হয় আপনার? খরচ আপনার প্রথম চারা যেবার লাগানো হয় তখন মোটামুটি ওই 20 থেকে 22,000। আর যারা শুধু লেবারের উপর থাকে তাদের বেশি হয়ে যাবে, একটু বেশি হয়ে যাবে। আমি একটু কম করি, জৈব সার ব্যবহার করি, ওর জন্য আমার অত খরচও হয় না, তাতেও কম হয়। আর এমনি বিক্রি কত করে হয়? বিক্রি পার কাঁদি হিসাবে? হ্যাঁ, পার কান্দে হিসাবে বিক্রি হয়, পার কান্দে হিসাবে বিক্রি হয়। বাজার তো সব সময় একরকম থাকে না, থাকবে না। সময় দেখা গেল 100 টাকা কান্দি বিক্রি, এই যেমন এর আগে 300-350 টাকা কান্দি রোজার মধ্যে বিক্রি হইলো। এখন আবার দাম কমে গেছে, এখন সেই কান্দি আবার 150-200 এরকম হয়েছে। আবার সামনে 2-1 মাস হয়তো পরে দেখা যাবে 300-400-500 টাকা পর্যন্ত বিক্রি হয় কান্দি। তো এই যে মানে প্রথম কাঠ থেকে 5 নম্বর কাঠ অবধি যে নিচ্ছেন, তার মধ্যে সব থেকে কোন কাঠে সব থেকে খরচটাও কম হয়? এবার প্রথম কাঠে তো আপনার খরচটা বেশি হলো, দ্বিতীয় কাঠে দেখা যাবে যে আপনার ফলনটা ভালো হলো কিন্তু খরচটাও কম হলো, তাই তো? তো কোন কাঠে সব থেকে ভালো ফলনটা হয়? 2 কাঠ আর 3 কাঠ। এটাতে কলার কান্দিটাও ভালো হয়, বড় বড় কান্দি হয়, দামও পাওয়া যায় ভালো, আর খরচটা কম হয়। খরচটাও কম হয়। প্রথম যত্ন, প্রথম যে মানে লাগানোতে প্রথম লাগানোতে খরচটা বেশি হয়। তারপরে এই যে মানে সামনে যে ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসছে বা চৈত্র মাস আসছে, এই সময় তো ঝড় বৃষ্টি একটা থাকে, ভয় থাকে, তো গাছ তো পড়ে যেতেও পারে। হ্যাঁ, অনেক ঝড়ে পড়ে যায় বলে আমাকে একটু সাবধান হতে হয়। মানে বাঁশের খুঁটি পাওয়া যায়, খুঁটি দিয়ে সাবড় দিয়ে রেখে দিতে হয়, পইতে বা বেঁধে রাখতে হয়। ব্যাপক ঝড় যদি হয় তাহলে আবার ওদেরতে কিছু ভেঙে যায়, কিছু থাকে, মানে একটু ক্ষয়ক্ষতি হয়। আবার দেখা যায় বেশি পরিমাণ যদি মাঠ ভেঙে যায় তো সেবার আবার পয়সা বেশি হয়। হ্যাঁ, কিরকম? মানে কিছু হয়তো দেখা গেল একটা জমিতে যেমন হয়তো 1 বিঘা জমি কলা লাগালাম, 400 চারা পড়ল, চারা 400 গাছ হয়েছে, তাহলে দেখা গেল এর মধ্যে কিছু 50 বা 100টা গাছ ভেঙে গেল, যে কটা থাকলো দেখা গেল ওটাতে দাম বেশি পাওয়া যায়। দাম বেশি পেলে মার্কেটে চাহিদাটা মানে উৎপন্নটা কম হয়ে যায়, তখন চাহিদাটা বেশি হয়, তখন দামটাও বেশি হয়ে যায়। এরকম অনেক ক্ষেত্রে মেকআপ হয়ে যায়। এরকম অনেক ক্ষেত্রে মানে 2-4 মানে 10টা 20টা বা 50টা গাছ যদি পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আরো ভালো লাভ হয়, খুব ভালো হয়। খুব ভালো হয় না,
মানে হয় ভালো, মানে পরে আপনার ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মানে এটা যে ভালো সেরকম না, নয়। সেটা তা কি আর সেরকম হয়? নয়। তো দু চারটে নষ্ট হলেও কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় না। ওটা যেগুলো থাকে সেগুলোকে আবার পুষিয়ে যায়, ওতেই পয়সা হয়ে যায়। পয়সা হয়ে যায়। তো এই করেই আপনার সংসার হ্যাঁ, চলছে। ভালো। এমনি কিষাণ কার্ড কিছু আছে, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড না, আছে? ওসব হয়নি, তো চেষ্টা করেছি, করা হয়নি। হয়নি। আর এমনি জমির মাটি টাটি কিছু পরীক্ষা করান? কিছু মাটি- করান না? না, আমার পরীক্ষা করায়নি, সেরকম অসুবিধা হয়ও না, করিও নি। তাই আচ্ছা, মানে যা করছেন সব নিজের এতেই করছেন? নিজের এতে করি বলতে গেলে একটা ইয়ারা কোম্পানি বলে একটা সার বিষের একটা ইয়ে আছে, বহরমপুরে আছে ওটা। ওনার ওদের সারের দোকানে যাই, ফোন নাম্বার আছে, সময় ফোন ওনারাও করে, আমিও দরকার হলে করি। ওনাদের সঙ্গে একটু পরামর্শ হয়। পরামর্শ করে আপনার পরামর্শ করে, হ্যাঁ, যেভাবে যেটা হয়তো বলে সেটা করি। আমার ফসলের কোনো যদি সমস্যা হয় তাহলে সেটা জানাই যে আমার এই সমস্যা এসছে, ঠিক আছে, বলি দেয় যে এরকম এই জিনিসটা ব্যবহার করেন। আবার মাঝে মধ্যে ফোন করে আমাকে, ফোন করে, হ্যাঁ, ওনারাই ফোন করে আমার সঙ্গে কিছু যেটা জানার দরকার জানে, বলে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা জাহাঙ্গীর মণ্ডলের যে কলা চাষ, সেই কলা চাষ সম্পর্কে আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। চাঁদের আলো নদীর জলে, চাঁদের আলো নদীর জলে যেমন খেলা করে। আহা শামলা গায়ের পটি এলো, শামলা গায়ের পটি এলো অনেক দিন পরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে, মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে। দু
চোখে তার কত শত স্বপ্ন এঁকেছে, মোহন ফুলের আশেপাশে অলি ডেকেছে। তার ঘুমটার ফাঁকে মনের কথা, ঘুমটার ফাঁকে মনের কথা শুধুই গোপন করে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। মন দিলায় প্রান্ত দিলাই না, জান দিলাই মন দিলাই প্রান্ত দিলাই না। ও আমার পরাণ বধূ তোমায় পাইলাম না, ও আমার পরাণ বধূ তোমায় পাইলাম না। বউ কথা কই পাখি ডাকে, কথা কই না বউ, ভালোবাসার মান ভাঙাতে পারেনি তোকে। বউ কথা কই পাখি ডাকে, কথা কই না বউ, ভালোবাসার মান ভাঙাতে পারেনি তোকে। তার ঝুমুর ঝুমুর ঘুঙ্গুর শুনে, ঝুমুর ঝুমুর ঘুঙ্গুর শুনে বনে কুসুম ঝরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। চাঁদের আলো নদীর জলে, চাঁদের আলো নদীর জলে যেমন খেলা করে। আমার শামলা গায়ের ফুটি এলো, শামলা গায়ের ফুটি এলো অনেক দিন পরে। আমার বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক, বুক দূর দূর করে, আহা দূর দূর করে বুক। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম চর লবণগোলা গ্রামে। আর এই গ্রামে একদম পদ্মার ধারেই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি কয়েকটা বসতি রয়েছে। তো একটু জিজ্ঞাসা করে নিই, কী নাম আপনার? রানু খাতুন। রানু খাতুন, এই যে সামনে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, এটা কি নদী? পদ্মা শাখা। পদ্মার শাখা, মানে পদ্মা থেকে একটা ছোট বেরিয়ে এসেছে নাকি? হ্যাঁ। এই এখানে কি মাছ টাছ পাওয়া যায়? জি, মাছ পাওয়া যায়? হ্যাঁ সব পাওয়া যায়। সব পাওয়া যায়। কি করেন আপনারা? এত গরুকে ঘাস নিয়ে আসে, বাবা কাটিয়ে খাওয়াই। হ্যাঁ, শুধু গরুই পালন করেন? হ্যাঁ, বাড়ির কাজ করি। আর আর এমনি জমি জায়গা কিছু আছে? আছে। ক বিঘা জমি আছে? 5 বিঘা। 5 বিঘা জমি আছে। আছে। কি নিজের না ভাগে? নিজের। নিজের? হ্যাঁ। নিজে মাঠে গিয়ে চাষ করেন? হ্যাঁ, বাবা যায়। বাবা যায়, বাবার সঙ্গে যান নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে এতগুলো গরু দেখছি, এখানে কতগুলো গরু রয়েছে আপনার? 13টা। 13টা গরু। জি। দুধ দিচ্ছে কটায়? দুটোতে। দুটোতে দুধ দেয়। এই গরুগুলো কি জাতের? এমনি দেশি। দেশি গরু? জি। ওই জার্সি বা? না, জার্সি না এগুলো। জার্সি না, সব দেশি গরু নাকি? জি।
কোথা থেকে কিনেছেন এই গরুগুলো? ভারত থেকে। ভারত থেকেই? জি। আচ্ছা, দুটো গরুতে তো বলছেন দুধ দিচ্ছে? জি। কত করে দেয় দুধ? 3 কিলো করে 6 কিলো। 6 কিলো। কি এটা এক বেলায়? না, এক বেলায়। এক বেলায় দুধ দেয় না? জি। তো কি করেন এই দুধটা? বিক্রি করে দিই ঘোষের কাছে। ঘোষের কাছে এখানে এসে নিয়ে যায়? হ্যাঁ, না ঘোষকে দিয়ে আসতে হয়? না, ঘোষ নিজেই এসে নিয়ে যায়। নিয়ে যায়। কত করে দাম দেয়? 28। 28 টাকা কিলো। গরুকে খাওয়ান কি? এগুলো ঘাস আর ভুসা। ঘাস? মানে ঘাসগুলো কোথা থেকে কেটেছেন? ওই তো মাঠে। ওই মাঠ থেকে কেটে নিয়ে এসছেন নাকি? জি। আর খড় খাওয়ান? হ্যাঁ। আর কি খাওয়ান? খোল পানি। খোল পানিও খাওয়ান? জি। তো সবুজ ঘাস খাওয়ালে কি হয় গরু? দুধ ভালো হয়। দুধ ভালো হয়? জি। আচ্ছা, গরুকে রাখেন কোথায় আপনারা? এখানে রেখে দিই। রাত্রিরে কোথায় থাকে? এখানে, রাত্রে ওখানে। এখানে এই ফাঁকা জায়গায় থাকে গরু? হ্যাঁ। তো চুরি হয়ে যাওয়ার কোনো ভয় নেই? না, বিএসএফ পাচ্ছেন না। ও, বিএসএফ আছে, তাই তো। পাশেই তো আমরা দেখছি যে একটা বিএসএফ ক্যাম্প নাকি? হ্যাঁ, এটা বিএসএফ ক্যাম্প? জি। ঝড় বৃষ্টি হলে বা রোদ হলে তখন কি করেন? এই ঘরে রেখে দিই। এই ঘরে এখানে? আপনাদের ঘরটাও তো দেখছি মানে কিসের তৈরি এই ঘর? এমনি টাপতলা রাখে। বাড়ি এটা বাথান, বাড়ি অনেক দূরে। বাড়ি অনেক দূরে? এই ওই এখানটা একটা বাথান গরু? হ্যাঁ। আর রোগবালাই হলে কি করেন তখন? ওষুধ দিই। ওষুধ দেন? হ্যাঁ, ভ্যাকসিন মারি না তো। মানে সময় সময় ভ্যাকসিন দেন? হ্যাঁ। হ্যাঁ। কি এখানে এসে দিয়ে যায় ওরা, না আপনারা নিয়ে যান কোনো ক্যাম্পে নিয়ে যান? ক্যাম্পে না, এমনি ডাকে ফোন করে দেয়, আসে তো ভ্যাকসিন মারি দিই। আচ্ছা, ডাক্তার আছে। ডাক্তার আসে? হ্যাঁ। মানে এর গরুকে কি নিজেরাই মানুষ করে না বিক্রি করে দেন? না, নিজেরাই মানুষ করে দিই, যখন দাম পাওয়া যায় তখন বিক্রি করে দেন? হ্যাঁ। এখান থেকে তো বাংলাদেশ বর্ডার কত দূর? ওই তো এটা মোটামুটি 50-60 কিলোমিটার হয়ে যায়। 50-60 কিলোমিটার হয়ে যাবে না? তো এই করেই সংসার চলে? হ্যাঁ। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।